এসএসসির তরফে তালিকা প্রকাশ হতেই পর্দাফাশ। তাগিদে ভিড়ে রয়েছেন মালদার চাঁচলের হরিনারায়ণ এগ্রিল হাই স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক আজাদ আলী মির্জা। 2021 সালে এই স্কুলে যোগ দিয়েছিলেন তিনি। 1 বছর চুটিয়ে শিক্ষকতা করেছেন। তারপর আচমকাই বেপাত্তা। পড়ুয়াদের কথায় তার শিক্ষকতায় ছিল একাধিক অসঙ্গতি। জানা গিয়েছে 2023 সাল থেকে স্কুলে আর যাননি কালিয়াচকের বাসিন্দা আজাদ আলী মির্জা। কেন তিনি স্কুলে আর যাননি সেটা কেউ জানে না। এখনো তার মোবাইল ফোন সুইচ অফ। প্রশ্ন, তবে কি নিজেকে অযোগ্য বুঝেই স্কুলে যাওয়া বন্ধ করে দেন তিনি? এদিকে শনিবার এসএসসির প্রকাশিত তালিকাতেও জ্বলজ্বল করছে আজাদ আলী মির্জার নাম। খড়বার হরিনারায়ণ এগ্রিল হাই স্কুলে তিনি চাকরি করতেন এবং 2021 সালে তিনি কিন্তু এই স্কুলে যোগ দিয়েছিলেন শিক্ষকতায় এবং দীর্ঘ এক বছর কিন্তু তিনি শিক্ষকতা করেছেন। কিন্তু তারপর থেকে কিন্তু আজাদ আলী মির্জাকে কিন্তু এই স্কুলে আর দেখা যায়নি এবং গতকাল যে দাগি লিস্ট যে পাওয়া গিয়েছে সেই দাগি লিস্টে কিন্তু এই আজাদ আলী মির্জার নাম কিন্তু জ্বলজ্বল করছে। পাশাপাশি আজাদ আলী মির্জা বর্তমানে কিন্তু আত্মগোপন করে রয়েছে। তার কিন্তু কোনো যোগাযোগ কিংবা তার কিন্তু কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অত ভালো না, কিন্তু অত ভালো পড়াতেন ঠিকই আছে, কিন্তু মনে হচ্ছিল যে মাস্টার মশাই না, মনে হচ্ছিল যে কোনো প্রাইভেটের মাস্টার, ওই রকম হাই স্কুলের যে একটা টিচার হয় সেই ভুল ছিল পড়ানো। হ্যাঁ, পড়ানোর তো ভুল ছিল, অভিজ্ঞতা অতখানি ছিল না। অন্যদিকে হরিনারায়ণ এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক জানান, আজাদ আলী মির্জা যেদিন স্কুলে যোগ দিতে আসেন সেদিন তার সঙ্গে থাকা নিয়োগপত্রে কোনো স্বাক্ষর ছিল না। তাই প্রধান শিক্ষক তাকে কাজে যোগ দিতে দেননি। পরবর্তীতে এসএসসির দপ্তর থেকে মির্জা সাহেবের নিয়োগপত্র প্রধান শিক্ষককে ইমেলে পাঠানো হয়। রেকমেন্ডেশনটা বাই পোস্টে আসেনি, ও হাতে হাতে নিয়ে এসেছিল, আমি জয়েন করাইনি। তারপরে প্রায় 8-9 মাস পরে ও আমাদের স্কুলের মেলে ও রেকমেন্ডেশন পাঠায়। ডিআই সাহেবের ভার্বাল পরামর্শ নিয়ে তারপর জয়েন করেছিলাম। মোটামুটি মাস 10 থেকে 12 মাসের মতো চাকরি পড়েছে। তারপর ওর নাম যখন ফেক টিচার হিসাবে বেরোয়, তার আগে ও স্কুল ছেড়ে চলে গেছে। প্রশ্ন, কোন প্রভাব বলে চাকরি হয়েছিল এই আজাদ আলী মির্জার? মাথায় কার হাত ছিল? রবিবার চাঁচলের এই শিক্ষকের বাড়িতে পৌঁছেছিল সিএন, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি তার। এই হলো আজাদ আলী মির্জার বাড়ি। তার পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের সামনে আসতে চাইছেন না। আমরা বারবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা আসতে চাইছেন না। কী কারণে তারা আসতে চাইছেন না তাও স্পষ্ট না। এর আগেও আমরা তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছিলাম, সেই সময় তার প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল এবং তারা জানিয়েছিল সে বাইরে গেছে। এইবার আমরা সরাসরি তার বাড়িতে এসেছি, কিন্তু তার পরিবারের কারোর কোনো এখনো অবধি প্রতিক্রিয়া পাওয়া গেল না। আমরা বলতে পারবো না ও কথা, আমরা বলতে পারবো না দাদা। কোথাও চাকরি করতে জানতেন? চাকরি তো করে, এটা জানি। কিছু শুনেছেন? আমরা বলতে পারবো না কিছু বলা। এদিকে জালালপুর পঞ্চায়েত প্রধানের মুখে শোনা গেল আজাদ আলী মির্জার গুণগান। তিনি বলেন, ছেলে হিসাবে ভালো, তবে আইন অনুযায়ী চাকরি বাদ গেছে। আমি আর আগে লিস্টে বের হয়েছিল তো শুনেছিলাম আজাদ মির্জার নাম বাদ হয়েছে। ছেলে এমনি ভালো, চাকরি বাদ হয়েছে, এটা সরকারি আইন মোতাবেক বাদ হয়েছে। এটা ব্যাপারে আমার এটা জানা আছে, আইন মোতাবেক বাদ হয়েছে। দাগিদের তালিকা প্রকাশের থেকে আরও স্পষ্ট হচ্ছে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। মালদা থেকে অভিষেক সাহা ও সোমক লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।